হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস সোনু পান্ডে। তো আজ ছিল পয়লা বৈশাখ আর আমরা চলে যাচ্ছিলাম মাসি বাড়ি। আমি আর বোন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুই বোনে আজকে মাসি বাড়ি যাওয়ার জন্য। এই যে সৃজা আমাদের একটু আগাতে এসেছিলো আর আমি বোনকে বলে নিলাম যে তাড়াতাড়ি চ, নয় তো ট্রেন পাবো না। তো বোন আর আমি বেরিয়েই পড়লাম আর বাস স্ট্যান্ড চলে আসলাম। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আবার আমরা কৃষ্ণনগর চলে এসেছিলাম। তো ওখান থেকে ট্রেনে উঠে আবার আমরা বীরনগর চলে এসেছিলাম। বীরনগর এসে ওখান থেকে টোটোতে ধরে আমরা আবার মাসি বাড়ি পৌঁছে গেলাম। তো এই যে বৌদি এসে তো আমাদের আগাতে দাঁড়িয়েছিল আগানোর জন্য, আমরা কখন আসবো তার জন্য। তো আমরা কিছুটা পৌঁছে গেছি মাসি বাড়িতে। তো এই যে বৌদি বলছে, হাই তুমি কি ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ। তো অন্ধকারও হয়ে গেছিলো আর আমরা মাসি বাড়িতে পৌঁছেও গেছিলাম। এসে তো দেখি কেউ নেই বাড়িতে। তো পাশের বাড়ি থেকে চাবি নিয়ে আমরা গেটটা খুলে নিলাম আর ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেলাম যে মেলায় যাব বলে, যেখানে দিদিরা চলে গেছে। বেরিয়ে তো পড়লাম দুই বোনে, আর বৌদিরাও ছিল। তো বেরিয়ে একটা আগে আইসক্রিম খেয়ে নিলাম। আজ ছিল পয়লা বৈশাখ, কিন্তু মাসিদের এইদিকে আজকের দিনেই চড়ক হয়। তো আমরা সবাই চড়ক মেলায় পৌঁছে গেছি আর পৌঁছানোর পর একটা জায়গা নিয়ে বসেও পড়েছি চড়ক দেখবো বলে। আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে অঙ্কন। অঙ্কন তো দেখে অবাক যে মাসি কখন আসলে। তো আমরা ওদের সাথে সবার সাথে দেখা করে, ওরা তো বাড়িতে থাকে না এই কদিন, চড়কের যে কদিন না ওদের সন্ন্যাসীটা কমপ্লিট হয়ে যাবে আর চড়ক হবে, চড়ক কালকেও বাড়ি চলে যাবে। তো দেখতেই পাচ্ছ অনেক সন্ন্যাসী এরা ঘুরছে এখানে। আর আমি আর বোন বেরিয়ে পড়ে একটু বেগুনি আর পাঁপড়ও খেয়ে নিলাম, তারপরে একটু লস্যিও খেয়ে নিলাম, তারপরে একটু চড়কও দেখে নিলাম। চড়ক দেখার পর তো আবার খিদে পেয়ে গেছে, একটু ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর চড়ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে সবার সাথে দেখা হয়ে গেছে, জামাইবাবু ভাই সবার সাথেই দেখা হয়ে গেছে। তো দিদির ছেলে বললো মাসি একটু আইসক্রিম খাবো। তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে ওকে খাইয়ে আবার আমি নিজেও একটা আইসক্রিম নিয়ে নিলাম, তো নিজেও খেয়ে নিলাম। তো পরের দিন সকালবেলায় ও বাড়িতেই চলে এসেছিলো সবাই। তো ঘুম থেকে উঠেই যে ওয়েদার, কী গরম পড়েছিল, আর জানলা দিয়ে পুরো মাঠটা দেখাই যায় দিদি বাড়ির। আর আমরা তিনজন একটু বাগানে ঘুরতেও চলে দুই ননদ আর বৌদি মিলে ঘুরতে তো চলেই এসেছি। ঘোরার পরে প্রচণ্ড গরম লাগছিলো, তাই আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। বৌদিদের বাড়িতেই থাকবো ভাবছিলাম, দুপুরটুকু বৌদিদের বাড়িতেই কাটাবো। তো বৌদিদের বাড়িতেই ভাবলাম যাই। তো বৌদিদের বাড়ি চলে আসলাম আর আমাদের প্ল্যান হলো আমরা এবার মাছ ধরতে যাব। মাঠের ওইদিকে একটা পুকুর আছে, ওখানেই যাব মাছ ধরতে। এই যে একটা দাদা, এটা একটা ছোটদা। তো এই ছোটদাকে বললাম যে, তো বৌদি এবার একটা আইসক্রিম দিয়ে দিল আর আমি আর বৌদি খেয়েও নিলাম, ওদেরকে দিইনি আর ওরা খায়ও নি, তাই আমরা ওদেরকে দিও নি। আর এই যে এত হেসেই যাচ্ছে আর চিপটা রেডি করছে বোন আর দাদা মিলে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কী আর করবো, ওদের তো হেল্প করতে আমরা পারছিলাম না। তো অনেকক্ষণ পর বৌদি বলল যে চলো এবার একটু লস্যি খাওয়া যাক, এত গরম পড়েছে, যার কারণে আমরা একটু লস্যিও খেয়ে নিলাম। খাইনি এখনও, রেডি হচ্ছে। আমি দাদা বৌদি বোন সবাই মিলে লস্যি রেডি করছি। আর এখানে বৌদি মাছ নিয়ে চলে এসেছে, বলছে মাছটা রান্না করতে হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ রান্না করো, দুপুরে তোমাদের বাড়িতেই খেয়ে নেবো তাহলে। বললো আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে রেডি হচ্ছে আর মিক্সিটা লাগিয়েও নিল। এবার তো প্রথমবার আমরা দিয়ে দিয়েছি আর অনেকটা জল হয়েছিল, যার কারণে বার হয়ে যাচ্ছিল জলটা। তো তারপরে বৌদি আসলো, বৌদি এসে বললো বাটি নাও, বাটি নিয়ে হাফ বার করে নাও, তারপরে আবার দাও। তারপরে তো তাই করলাম, বৌদির কথাই শুনে নিলাম। তো আবার অন করে একটু খেয়ে নিলাম, দেখলাম ঠিক হয়েছে নাকি। এই যে এও একটু খেয়ে নিল। তো লবণ তো একদমই হয়নি, চিনিও একদমই হয়নি। তো আবার একটু চিনি আর লবণ একটু দিয়ে দিলাম। তারপর রেডি হয়ে গেল আমাদের লস্যি। এই দেখো কি সুন্দর লাগছে, আমার তো এখন দেখে জিভে জল চলে আসছে, আর তো খেতেও অনেক ইচ্ছা করছে। তারপর তো গ্লাসে ঢেলে দিলাম, সবার জন্য পরপর করে গ্লাস সাজিয়ে নিয়েছি যাতে কারোর কম বেশি না হয়। তো লস্যিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল খেতে, আর দেখো আমরা সবাই মিলে খেয়েও নিলাম লস্যিটাকে। তো এই যে দেখো এত টেস্ট হয়েছিল, দারুণ দারুণ। বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি বললো দারুণ। আর একে দেখো, এর মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কত টেস্ট হয়েছে। তারপর তো মাসির বাড়ি চলে গেলাম আর মাসির বাড়ি থেকে ভাত আর তরকারি নিয়ে চলে আসলাম এই দাদাদের বাড়িতে। তো এই দাদাদের বাড়িতে তো আমরা চলেই আসলাম, আমি আর বোন নিয়ে চলে আসলাম। এসে তো এই যে শুয়ে আছে, উঠছেই না। আরে ওট ওট, কখন থেকে উঠছেই না। তারপর উঠলেন স্যার, উঠে বৌদি ভাত দিয়ে গেল ওকে। তো বৌদি রান্না করেছিল ডাল, একটা তরকারি করেছিল, পটল চিংড়ি করেছিল, তো ওইটা আবার আমাদেরকে দিয়ে দিল। আর ডালটা যে দারুণ বানায় বৌদি, কি বলবো, অসাধারণ। তো খুব টেস্টি হয়েছিল খেতে, আর আমি তো খেয়েও নিলাম। তারপর তো ডাল দিয়ে ভাত খাওয়ার পরে খুবই ভালো লাগছিল, আর যা গরম পড়েছিল তার সাথে ছিল টক ডাল, ভালো তো লাগবেই তাই না। তারপর তো বৌদি একটু পটল চিংড়িও দিয়ে দিল, তো খেয়ে নিলাম। আর এইদিকে সবার বাড়ি নিরামিষ হচ্ছিল, তো বৌদি আমাদের জন্য আবার পটল চিংড়িটা করেছিল রান্না। তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর বিকালও হয়ে গেল, ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম মাছ ধরতে। আজ কিন্তু অনেক মাছ ধরার ইচ্ছা আমাদের ছিল। তো এই যে মাঠের ভেতর দিয়ে চলেই যাচ্ছি, পুকুর আর খুঁজে পাই না, এত দূরে পুকুর,
অনেকটা ভিতরে। তো অনেকটা হেঁটে যাওয়ার পথ, তো এই যে অবশেষে পুকুরের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের তো খিদে পেয়ে গেল, তো রাস্তাতে একটু খেয়েও নিলাম। আর অনেকটা আসার পথে এই যে পুকুর পেয়েছি। তো পুকুর পাওয়ার পরে এই যে এও রেডি হয়ে গেছে মাছ ধরবে বলে। বিশাল বড় বড় মাছ ধরার ওর ইচ্ছা ছিল, কিন্তু পুকুরে অতটা বড় বড় মাছ নেই। তো এই যে এরাও চলে আসলো। এরা আসার পর তো সবাই আমরা মাছ ধরবো বলে রেডি। তারপরে এই যে প্রথমে আমরা একটা মাছও পেয়ে গেছি। মাছ পাওয়ার পরে দেখো মাছটাকে আবার একটা মাছ পেয়ে গেছি। বেশ ভালোই হচ্ছিল। তো এই দিকটা একটু কম মাছ হচ্ছিলো বলে বোন আবার ওই দিকে চলে গেল। আর এই যে দাদাও ধরছিল। এই দেখো আবার একটা মাছ পেয়ে গেছে। তো আমিও বসে পড়লাম মাছ ধরতে। তো দেখি আমি পাই নাকি একটা মাছ। তো দেখো আমিও কিন্তু একটা মাছ পেয়ে গেছি। একটাই পেয়েছিলাম আমি, মাছ বেশি পাইনি। তো অন্ধকার হয়ে গেছিলো আর আমরা বাড়ির দিকেও চলে যাচ্ছিলাম। তো বড় বৌদি যাওয়ার সময় বলে গেছিলো যে আমাদের বাড়িতে একটু চাউমিন বানাবো, তো তোমরা খেতে এসো কিন্তু। তো খেয়েও নিলাম। আর তারপরের দিন তো মনটা খুব খারাপ করে বাড়ির পথে আসছিলাম, মাসি আমাদের আগিয়ে দিতে চলে আসলো। আর এই যে এর তো ভীষণ রাগ হচ্ছিলো যে আমরা থাকিনি, মাত্র একদিন থেকেছিলাম। তো কিছু করার নেই, কিছু কাজ ছিল, তো আমাদের বাড়ি আসতেই হলো। বোন টিকিট কাটতে চলে গেল আর আমরা দাঁড়িয়েছিলাম। তো প্রচণ্ড গরম ছিল আর ট্রেনও অনেক লেট ছিল। তাই আর কি করব, মনটা খারাপ করে চলেই আসলাম বাড়িতে। আর দুই বোনে একটু লস্যিও খেয়ে নিলাম। কী আর করব, এত গরম ছিল সেই দিন। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ।